হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি iBanking iSmart দিয়ে কিভাবে আপনি আপনার মোবাইল ব্যালেন্স রিচার্জ করবেন। ইসলামী ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপসটি আছে IBBL iSmart, সেই অ্যাপসটি ব্যবহার করে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিভাবে মোবাইলের ব্যালেন্স রিচার্জ করতে পারেন সেই প্রসেসিংটি দেখাবো। কারণ এই বিষয়ে আমাদের অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন কীভাবে মোবাইল রিচার্জ করবেন। এই বিষয়ে আমরা যেন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসি। তবে ভিউয়ার্স, আপনাদের যদি এখনও IBBL iSmart অ্যাপসটি রেজিস্ট্রেশন করা থাকে বা iBanking অ্যাপসটি খোলা না থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে আমার ভিডিও টিউটোরিয়াল দেখে অ্যাপসটি খুলে নিতে পারেন বা IBBL iSmart অ্যাপটি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এই বিষয়ে আমাদের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে চাইলে দেখে নিয়ে আপনি স্টেপ বাই স্টেপ আপনার IBBL iSmart অ্যাপটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং আপনার অ্যাপটি খুলে নিতে পারবেন। তাছাড়াও আমাদের IBBL iSmart অ্যাপ দিয়ে কীভাবে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখবেন, কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন, এই বিষয়ে আমাদের আলাদা আলাদা ভিডিও আছে। সেই ভিডিও চাইলে দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাবো। তার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো তার জন্য প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপসটি রয়েছে iSmart, IBBL iSmart, এই অ্যাপটিতে লগ ইন করে নেব। তো যেহেতু এটা আমরা আগেই লগ ইন করে নিয়েছি, এই জন্য লগ ইন করে দেখালাম না। আর এখানে লগ ইন করার বিষয়ে এখানে কিছু সিকিউরিটি এবং প্রাইভেসি ইস্যু আছে, যার কারণে লগ ইন করাটি আমরা দেখাইনি। তো আগেই লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস পাবেন যদি আপনার এই অ্যাপটি রেজিস্ট্রেশন করা থাকে। তো ভিউয়ার্স, আপনাদের যদি এখনও IBBL iSmart এই অ্যাপটি রেজিস্ট্রেশন করা না থাকে বা অ্যাকাউন্ট না খোলা থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলেই আমার ভিডিও টিউটোরিয়াল দেখে স্টেপ বাই স্টেপ আপনি কাজ করে এই অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতে পারবেন। আর সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিয়েছি এবং এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। চাইলে দেখে আপনি IBBL iSmart অ্যাপটি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো যাই হোক, অ্যাপটি রেজিস্ট্রেশন করার পর আপনি লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখুন, এই উপরের দিকে আই রিচার্জ নামে একটা অপশন রয়েছে। আমরা মোবাইলে রিচার্জ করার জন্য এই অপশনে যাব। তো এই অপশনে আসলাম। এখানে আসার পর আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। তো আমরা অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে দেন হচ্ছে আপনার এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করতে হবে। প্রথমে মোবাইল অপারেটর সিলেক্ট করতে হবে। এখানে 017, 019, 018 এভাবে করে দেওয়া আছে। তো আমার যেহেতু গ্রামীণ 017, তবে এটা সিলেক্ট করে নিলাম। যে হচ্ছে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তো আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়ার সময় একটি বিষয় একটু সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে আপনি যে অপারেটর সিলেক্ট করেছেন তখন কিন্তু আপনার 017 এ পর্যন্ত এসে গেছে। তারপর থেকে যে নাম্বারটা, অর্থাৎ আপনার 11 ডিজিটের নাম্বারের 3টা ডিজিট আগেই অপারেটর সিলেক্ট করার সময় এখানে নিয়ে নেবে। আর বাকি হচ্ছে আপনার 8টা ডিজিট থাকবে, সেই 8 ডিজিট এখানে দিতে হবে। তো 017 এর পরে আমরা যে 8 ডিজিট আছে আমার মোবাইলে, সেই নাম্বারটি দিয়ে দিছি। এখানে হচ্ছে প্যাকেজ সিলেক্ট করতে হবে, প্রিপেইড নাকি পোস্টপেইড। আমি সেক্ষেত্রে প্রিপেইড সিলেক্ট করে রাখছি। তবে আরেকটি বিষয় হলো, আপনি কিন্তু চাইলেই উপর দিকে যে ফেভারিট লিস্ট, এখান থেকে ফেভারিটে আপনার যদি কোনো নাম্বার সেভ করা থাকে, আপনি এখান থেকে ফেভারিট লিস্টে অ্যাড করে রাখলে সেই নাম্বারটি পেয়ে যাবেন। এখানে ফেভারিট হচ্ছে আপনি একবার মোবাইল রিচার্জ করার পরে সেই নাম্বারটি ফেভারিট করার অপশন আসে। আপনি যদি সেই নাম্বারটি ফেভারিটে অ্যাড করতে চান, রিচার্জ করার পরে ওখানে ফেভারিটে অ্যাড করে নিতে হবে। সেটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি। এবং আপনি এখান থেকে ফ্রম কন্ট্যাক্ট এখান থেকেও নিতে পারেন। সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার কন্ট্যাক্টে অ্যাক্সেস অ্যালো করতে হবে। তো অ্যালো করে নিলে আপনি কন্ট্যাক্ট থেকে আপনার মোবাইলের কন্ট্যাক্টে যেই নাম্বারগুলো সেভ করা আছে সেই নাম্বারগুলো পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারবেন। তো যাই হোক, আমরা যেহেতু মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, সেটা তো কন্ট্যাক্ট থেকে নিচ্ছি না, ডিরেক্টলি মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবং প্রিপেইড সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে অ্যামাউন্ট। তো ধরুন আমি যদি 20 টাকা রিচার্জ করতে চাই, সেখানে এখানে সাবমিট দিতে হবে এবং সাবমিট দিয়ে সব ইনফরমেশনগুলো একবার রিভিউ করবেন। সব ইনফরমেশন ঠিক আছে কিনা কনফার্ম হওয়ার পরে আপনার এখানে টিপিন আছে। আপনার এটা টিপিন বলা হয় ট্রানজ্যাকশন পিনকে। অর্থাৎ আপনি IBBL iSmart অ্যাক্টিভ করার সময় ট্রানজ্যাকশন চালু করার জন্য আপনাকে অবশ্যই ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ার সেন্টার থেকে 16259 এর কথা বলে আপনাকে টিপিনটা সেট করে নিতে হবে। টিপিনটা সেট করে নেওয়ার পর আপনার যে টিপিনটা থাকবে, আপনি সেই টিপিনটা এখানে দিয়ে সাবমিট দিলে আপনার ফোনে একটি ওটিপি আসবে। ওটিপিটি দিলেই ব্যালেন্স রিচার্জটি হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার মোবাইল রিচার্জ করার পদ্ধতি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং ভিডিওটি থেকে আপনি যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন, আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে IBBL iSmart অ্যাপের মাধ্যমে আপনার মোবাইল অ্যাকাউন্ট ব্যালেন্স রিচার্জ করতে পারেন, তাহলে আমাদের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার হোমে পৌঁছে যায়। এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমাদের এই ভিডিও সম্বন্ধে এবং নতুন নতুন আরও যদি কোনো ভিডিও পেতে চান, সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এবং আমার এই ভিডিও সম্বন্ধে আপনার ভালো লাগা মন্দ লাগা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এবং IBBL iSmart অ্যাপ রিলেটেড যে কোনো প্রবলেম আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেটা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের আয়োজন এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।